কাজু বাদাম 1 কাপের কুমড়ার বিচি হাফ কাপ কাঠবাদাম দিয়ে দেব হাফ কাপ, সূর্যমুখীর বিচি, ফ্লাক্সিড দিয়ে দিব হাফ কাপের মতন। বাসায় যে কোনো উপকরণ থাকবে আপনারা সেটাই দিতে পারবেন, যে এটাই দিতে হবে তা না। যেটা যেটা থাকলো বাসায়, কাজু বাদাম আমার কিছু কিছু যা ছিল সব কিছু দিয়েছি। এখন খেজুরটা আমি এই যে কয়েকটা খেজুর নিয়েছি, এগুলো প্রত্যেকটা আপনার কেটে নিব। একটু নরম টাইপের খেজুর নেবেন, কেননা এটা আপনার ব্লেন্ড করতে হবে। যে আমি একটু নরম টাইপের নিয়েছি, প্রত্যেকটার বিচি ফেলে দিব। একটু হার্ড নিলে একটু প্রবলেম হয় যে ব্লেন্ড করতে গেলে কিংবা মিক্সড করতে গেলে, তার জন্য আমি একটু নরম টাইপের একটু। তো এগুলো সবকটা বিচি ফেলে দিব। এই যে আমি সবকটা বিচি ফেলে দিয়েছি, এখন ব্লেন্ড করব। আমি সমস্ত কিছু ব্লেন্ড করে নিয়েছি। বাদামগুলো একটু মিহি করে, আধা ভাঙ্গার থেকে একটু বেশি নিয়েছি। তো হাত দিয়ে কুচানো সম্ভব না, কেননা এতটা বাদাম। এখন খেজুরগুলো দিয়ে দিব। এটা একটু ডিফিকাল্ট, কেননা আঠালো। 1 কাপ কিশমিশ দিয়ে দিচ্ছি। এই যে ব্লেন্ড করে নিয়েছি। আঠালো আঠালো, বাবা খুব ডিফিকাল্ট, যে আঠালো জিনিস ব্লেন্ড হতে গেলে খুব কষ্টদায়ক, অনেকক্ষণ ধরে করতে হয়। তো এমনভাবে ব্লেন্ড করে নেবেন। কিছুটা তিল ভেজে উঠিয়ে রাখবো ডেকোরেশনের জন্য। কেননা অনেক দিন ফ্রিজে রেখে দিয়েছি, একটা গন্ধ আসতে পারে। হালকা জাস্ট একটু হয়ে গেছে। 1 চামচ ঘি দিয়ে দিব। সামান্য একটু বেশি দিলাম, কেননা বাদামটাও একটু বেশি। সমস্ত উপকরণ একসাথে ভেজে নিব। সমস্ত উপকরণ এক করে ভেজে নিব, কেননা একসাথে ব্লেন্ড করে নিয়েছি। হালকা একটু ভেজে নিলে ব্যাড স্মেল থাকে না কোনো কিছুই। আবার ভাজতে ভাজতে পুড়ে না যায় খেয়াল রাখবেন, কেননা এটা হালকা জাস্ট একটু ফ্লেভারটা আসার জন্য, যে কালার চেঞ্জ করে নিতে হবে তা না। কমপ্লিট ভাজা, নামিয়ে ফেলবো। একই প্যানে আরেকটু ঘি দিব, আলাদা করে আবার প্যান নেওয়ার দরকার নেই। একই প্যানে পেস্ট করা খেজুরটা দিয়ে দিব, খেজুর আর কিশমিশটা। এটা আসলে অনেক আঠালো আঠালো, একটু বেশ টাইম নিয়ে নাড়াইতে হবে। হালুয়া বলতেই হালুয়া জাতীয় কিংবা কোনো খাবার অনেকটা কষ্ট দেয়, অনেক টাইম নিয়ে, অনেকটা কষ্ট। নাড়াও অনেকক্ষণ ধরে নাড়াইতে হয়, একটা আঠালো আঠালো ভাব এসে গেছে। এখন বাদামটা দিয়ে দিব। সমস্ত কিছু মিক্সড করে নিব।
খেজুর আর বাদাম একসাথে যতক্ষণ মিক্স না হবে আপনারা নাড়াইতে থাকবেন। এখানে কেউ ইচ্ছা করলে দারচিনির গুঁড়া দিতে পারেন, কেউ এলাচের গুঁড়া দিতে পারেন, কিন্তু আমি এটা দিব না, কেননা বাচ্চারা সবাই পছন্দ করে না, সবাই যে এলাচ দারচিনি অনেকের অপছন্দ থাকে। তো মিক্সড হয়ে গেছে, এখন একটা ডো বানিয়ে নিব। তিল নিয়েছি, ভাজা তিলটা, আর পেস্তা বাদাম নিয়েছি ডেকোরেশনের জন্য। আপনারা ইচ্ছে করলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো প্রবলেম নাই, যাতে জিনিসটা দেখতে সুন্দর লাগে। ঠান্ডা হওয়া পর্যন্ত একটু প্রবলেম, তারপরে আবার ঠিক হয়ে যাবে। সব সাইডে যাতে লাগে এইভাবে আমি দিয়ে নিব। একটা ফয়েল পেপার হোক, এমনি পেপার হোক, বেকিং পেপার হোক, আপনারা এইভাবে মুড়িয়ে রাখলে কিছুক্ষণ জিনিসটা ঠান্ডা হওয়া পর্যন্ত আমি এইভাবে রেখে দিব। তাহলে উপর অংশটা হার্ডও হবে না, আর একটা রাউন্ড শেপও আসবে। রোলের মতন কিছুক্ষণ রেখে দিব এভাবে। বাহ, কত সুন্দর হয়েছে। আসলে খেজুরের জিনিস একটু খুব হার্ড হয়। কতটা সুন্দর হয়েছে। এইভাবে আপনারা রেসিপি বাসায় বানাবেন, দেখবেন রোজা রমজান মাসে সারা দিনের ক্লান্ত দূর হয়ে যাবে। এত সুন্দর সুন্দর জিনিস আল্লাহ নিয়ামত যে আমাদের জন্য বানাইছে। বাদাম শরীরের জন্য উপকারিতা, কাজু বাদাম সব কিছু মিলেই এভরিথিং, সব কিছু এখানে আছে। তো অনেক ভালো একটা সারাদিনের এনার্জি আসার জন্য খুব ভালো লাগছে যে এই রেসিপিটা করতে পেরে। যে এখানে বক্সে করে রেখে দেবো, শরীরটা অনেক খারাপ, এয়ারটাইট বক্সে করে আপনারা ফ্রিজে রেখে দিতে পারবেন, অনেক দিন বাইরেও রেখে দিলে খেতে পারবেন, এটা তো আর নষ্ট হওয়ার কোনো কিছু নাই। আর খুবই শরীরটা খারাপ, এই যে পাপনাশিক নিয়ে বসছি, কাশির জন্য জীবন মানে দুর্বিষহ হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। চা খাচ্ছি সারাদিন আদা দিয়ে, তারপরেও কাশি কমছে না। তো আবারও যাব রবি সোমবারে ডক্টর কাছে। আপনারাও ভালো থাকেন। এই যে এক পিস আপনাদের সাথে শেয়ার করি, দেখেন কতটা সুন্দর সেটিং হয়ে গেছে। অনেকটা নাড়ু নাড়ু ফ্লেভার আসছে। আমি অবশ্য অনেক কিছু বানিয়েছি, কিন্তু এটা বানাইনি কোনো দিন, কিন্তু এটা একটা নাড়ু ফ্লেভার। কেননা বাদামটা যখন ভেজে নিয়েছি তখন একটা আলাদা স্মেল আসছিল, নাড়ু নাড়ু, তার ভিতরে আবার তিল। তো আপনাদের সাথে নাড়ু একদিন শেয়ার করব, খুবই মজার, বাচ্চাদের জন্য অনেক হেলদি একটা খাবার।